কেবলমাত্র পোশাক পরিবর্তনই নয়, আইনশৃঙ্খলা বাহিনী সরকারের সার্বিক পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা, যাতে আর কখনো তারা রাজনৈতিক হাতিয়ারে পরিণত না হয়। পোশাক পরিবর্তনের সাথে এই বাহিনীগুলোর মানসিকতারও জরুরি বলে মত তাদের। একই সাথে বাহিনীগুলোর মধ্যে বৈষম্য দূর করার ব্যাপারেও পরামর্শ বিশ্লেষকদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সাইমা ওয়াজেদ পুতুলের নিয়োগ বিতর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে চিকিৎসা বিজ্ঞান বিষয়ক জার্নাল দ্য ল্যান্সেট। এতে ভাবমূর্তি সংকটে পড়েছে জাতিসংঘের এই অন্যতম প্রতিষ্ঠানটি। ল্যান্সেটের প্রতিবেদনে দুর্নীতির মাধ্যমে সাইমা ওয়াজেদের পদ অর্জনের অভিযোগে দুদকের তদন্তের বিষয়টি উঠে এসেছে। অভিযোগ রয়েছে, পুতুলের পদ নিশ্চিতে ক্ষমতার অপব্যবহার করেছেন তার মা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক চিঠিতে পুতুলের বিরুদ্ধে আর্থিক অসদাচরণ এবং রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগ তুলে ধরেছে দুদক। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 10টার দিকে CMH এর অফিসার্স ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রায় 90 বছর বয়সী শফিউল্লাহ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। 1971 সালে শফিউল্লাহ ছিলেন জয়দেবপুর 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2য় প্রধান। তার নেতৃত্বেই ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে। মুক্তিযুদ্ধের শুরুতে শফিউল্লাহ ছিলেন 3 নম্বর সেক্টর কমান্ডার। পরে 3টি নিয়মিত আর্মি ব্রিগেড গঠিত হলে এস ফোর্সের নেতৃত্বে আসেন শফিউল্লাহ। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাব পান। নওগাঁর বরেন্দ্র অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। হিম বাতাস ও কনকনে ঠান্ডায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। রোববার স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। কুড়িগ্রামে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত চুয়াডাঙ্গার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। একই অবস্থা উত্তরাঞ্চলের জেলাগুলোতেও। ঘন কুয়াশায় দৌলদিয়া পাটুরিয়া নৌ রুটে 1.5 ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সকাল 8:30 দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। এর আগে ভোর 6:50 দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে BIWTC কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি মৌসুমে ফেনীতে সরিষার আবাদ বেড়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। কম সময়ে এই শস্য ঘরে তোলা যায় আর লাভজনক হওয়ায় কৃষকরা আগের তুলনায় বেশি আগ্রহী উঠেছে সরিষা আবাদে। স্থানীয়ভাবে উৎপাদিত সরিষা দিয়ে ফেনীর ভোজ্য তেলের চাহিদার 30% মিটবে বলছে কৃষি বিভাগ। ক্যান্সার চিকিৎসায় নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে দক্ষিণ কোরিয়ার গবেষকরা। এই প্রযুক্তিতে ক্যান্সার কোষগুলো মেরে ফেলার পরিবর্তে সেগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারে। এমনই প্রযুক্তির উদ্ভাবন করেছে দ্য কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি KAIST। জানা গেছে, যুগান্তকারী এই প্রযুক্তি প্রয়োগে ক্যান্সার চিকিৎসায় গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বাঁচা যাবে। প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাতে সিরিজ জয়ের পাশাপাশি সুযোগ তৈরি হয়েছিল সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার। কিন্তু তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে 8 উইকেটের হারে হাতছাড়া হলো সে সুযোগ। ওয়েস্ট ইন্ডিজের এ সফরে 3 ম্যাচের T20-তে ওয়েস্ট ইন্ডিজের এ সফরে 3 ম্যাচের T20 সিরিজও খেলবে জ্যোতিরা। প্রথম ম্যাচ সেন্ট কিটসে আগামী 28 জানুয়ারি।